এখান থেকে আমি একটা উপলব্ধি করলাম যে মানুষের মানে আশীর্বাদটা এখান থেকে অনেকটাই পাওয়া যায়, যেটা আমরা সাধারণ মানুষ বা গৃহবধূ হিসাবে যেটা বাড়িতে আমরা যে সম্মানটুকু পাই না বা এলাকার মানুষের কাছে পাই না, এই কনসেপ্টে এসে সেই সব মানুষেরা আজকে দুহাত ভরে আমাদেরকে আশীর্বাদ করছে। দারুণ দারুণ। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে চলে যাব আমরা স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে। সেখানে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম তপতী মাইতিকে। তিনি একজন গ্রাম পঞ্চায়েত কর্মচারী। ভাবুন, কাকদ্বীপ এলাকা, গ্রাম, নদী, খালা, চাষবাস, এই সমস্ত ভিড়ের ভেতরে একজন সাধারণ গৃহবধূ, যিনি কিনা পঞ্চায়েতে কাজও করেন, নিজের বাড়িতে চাষবাসও করেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি ফিওনা একাডেমি থেকে এই নিউট্রিশন এডুকেশনটাকেও করে ফেলেছে। এবং আজকে তিনি এ সমস্ত কিছুর ভেতরেও একজন প্রতিষ্ঠিত নিউট্রিশনিস্ট। আমরা কথা বলবো তপদিদির সঙ্গে, যিনি কাকদ্বীপ থেকে এসেছেন। নমস্কার তপদিদি। নমস্কার স্যার। খুব ভালো লাগছে কাকদ্বীপ থেকে এই যে পঞ্চায়েতের কাজ, তারপরে সমাজের কাজ, সেখান থেকে নিউট্রিশন পড়ার যে বাসনা, কেন, মানে কি কারণে নিউট্রিশন পড়ার ইচ্ছে তৈরি হলো আপনার? বেসিক্যালি আমি একজন মানে রুগী হিসাবেই এখানে আসা। আমার নিজের কিছু শারীরিক সমস্যা ছিল, যে সমস্যাটা আমার মানে সুগার ছিল 450, হার্টের সমস্যা, আমার মানে কোলেস্টেরলের সমস্যা ছিল, নার্ভের সমস্যা, বিভিন্ন সমস্যার সঙ্গে জড়িত হয়ে যাওয়ার পরে আমাকে ডাক্তারবাবু বলেছিল যে যতদিন বাঁচবে সুগারের ওষুধ আর প্রেশারের ওষুধ সঙ্গে নিয়েই বাঁচতে হবে। আচ্ছা। তো আমি এই এলোপ্যাথি সিস্টেমটাকে বা ওষুধগুলোকে একদম পছন্দ করি না, এখনো পর্যন্ত করি না। সেই জায়গায় বাঁচার উপায় আমি পেয়েছিলাম যেখানে আপনার একটা ভিডিও দেখে, তো সেই ভিডিও দেখার পরে আমি সিদ্ধান্ত নিই যে আমি আপনার সান্নিধ্যে আসবো বা এই মানে আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো ব্যবহার করব। আচ্ছা। এখানে এসে এই ফুড সাপ্লিমেন্টগুলো ব্যবহার করে আমি নিজেকে মানে সম্পূর্ণ সুস্থ করতে পেরেছি। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিই যে আমি এই ফিওনা একাডেমিতে আমি কাজটা করব। সেখান থেকে নিউট্রিশন কোর্সটা নিয়ে আমি বর্তমান এখন চেম্বার করছি, নিউট্রিশনিস্ট মানে কাকদ্বীপে পেশেন্ট আপনি দেখছেন? কাকদ্বীপে করছি, এল প্লট মানে এল প্লট পাথর প্রতিমা এল প্লটে করি, 14 নম্বর মৃণালনগর হাই স্কুলের পাশে, ওখানে হয়, সাগরে করি, তো কাকদ্বীপ তো আছেই। সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন, উনি কিন্তু এসেছিলেন ফিওনার কাছে ওনার এত এত সমস্ত সমস্যা নিয়ে, সুগার, প্রেশার, তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন রকম সমস্যা, যার জন্য ওষুধ খেতে হতো প্রতিদিন 3-4টে করে। সেখান থেকে ওনার বাসনা তৈরি হয় আমি সুস্থ হব, এবং তারপর উনি সুস্থ হন। এবং এই সুস্থ হওয়ার পরে ওনার ইচ্ছে হয় যদি আমি এটাকে এডুকেশান নিতে পারি, তাহলে এই এডুকেশানের মাধ্যমে আমি ওই যে সমস্ত কাকদ্বীপ এলাকা বা সুন্দরবন বা এল প্লট, যেটা কিনা আমাদের কলকাতা থেকে অনেক দূরে, অত্যন্ত গ্রাম এলাকা, তো সেই এলাকাতে উনি তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য উনি কিন্তু এই এডুকেশানটাকে নিয়ে ফেলেন। তপদিদি, আমার যেটা প্রথম প্রশ্ন আপনার কাছে, যে এই যে আপনি পরিষেবা নিজে সুস্থ হয়েছেন, তারপরে পরিষেবা দিচ্ছেন, তো এই জিনিসটা তো এর আগে তো আপনি করতেন না, আপনি জানতেও না, কিন্তু এই জিনিসটা করার পরে যখন প্রচুর প্রচুর পেশেন্ট, যারা কিনা ভয়ঙ্করভাবে, যারা তাদের শরীরের অবস্থা, তারা ডাক্তার দেখাচ্ছে 15 বছর 20 বছর ধরে, সেই সমস্ত মানুষ যখন আপনার কাছে পরিষেবার জন্য আসছে, তখন আপনার এই জিনিসটাকে ট্রিটমেন্ট করতে গিয়ে ভয় পাচ্ছেন না আপনি? না, প্রথমত আমি প্রথমের দিকে একটু ভয় পেতাম, কারণ প্রথম আমার মানে ফার্স্ট আমার একটা পেশেন্ট ছিল আমার বাড়ির পাশেই, একটা মানে বোন সম্পর্কে হয়, তার ছিল দুটো হাঁটুর মানে সমস্যা। আচ্ছা। চলাফেরা টোটালটাই বন্ধ। ও একটা মানে এসসি গার্লস স্কুলে রান্নার কাজ করতো, তার কাজটাও চলে যায়, হাঁটা চলা যেহেতু বন্ধ হয়ে যায় কাজটাও চলে যায়। তো সেক্ষেত্রে ওকে আমি একদিন রাস্তা দিয়ে যেতে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, ওর হাজব্যান্ড ভ্যানে করে নিয়ে যাচ্ছে, তখন কান্না করছে আমাকে দেখে, বলছে এরকম হাঁটুর সমস্যা, আমি তো হাঁটাচলা করতে পারছি না, একদম মানে বিছনায় শুয়ে আছি। তো আর আমি ভেলোরে গেছিলাম, ওখানে বলেছে 6 লাখ টাকা খরচ হাঁটু দুটো অপারেশন করার জন্য। তখন আমি ওকে বললাম, আমি তো এই সিস্টেমে এসে আমি এই আয়ুর্বেদিক ওষুধ খেতে ভালো আছি, তখন আমরা ফুড সাপ্লিমেন্ট বলতাম না, আয়ুর্বেদিকই বলতাম, যে এগুলো খেয়ে তো আমি ভালো আছি, তাহলে ভেলোরে কবে যেতে বলেছে? না, আমাকে 1 মাস পরে টাকা পয়সা রেডি করি, 1 মাস পরে আমি যাব। তো
তো সেখানে ওকে বললাম যে ঠিক আছে 1 মাস তুমি আমাকে ওই সময়টা দাও। তবে ওখানে আমি চ্যালেঞ্জ নিয়েই কাজটা করেছিলাম, যে তুমি 1 মাস আমাকে দেখাও, এই 1 মাসের মধ্যে তুমি যদি না কিছুটা রিলিফ পাও, আমি বলছি না যে পুরোটা রিলিফ পাবে, কিছুটা যদি না রিলিফ পাও তাহলে কিন্তু তোমার আমি 50% টাকা ফেরত দেবো। এটা আমি কিন্তু তোমাকে আমি গ্যারেন্টি হিসাবেই নেবো, তুমি কি করবে বলো। তা ও বাড়িতে বলে ঠিক আছে আমি বাড়িতে গিয়ে আলোচনা করি। বাড়িতে গিয়ে তার মেয়ে জামাইয়ের সঙ্গে আলোচনা করেছে, মায়ের সঙ্গে আলোচনা করেছে, ভাইয়ের সঙ্গে আলোচনা করে তার একদিন পরে আমার চেম্বার ছিল, সেখানে উনি রাজি এসছে আমার কাছে। আচ্ছা। যে না আমি দেখাবো। এসছে প্রথম দিনই আমি আসাতে ওকে বললাম যে আমি প্রথমে মানে ও যখন সবাইকে নিয়েছে তখন আমি সত্যি কথা বলছি যে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। তারপর খুব সাহস নিয়ে আপনার নিয়েই আশীর্বাদ মানে মনে করেই আপনার কথা মনে করেই আমি এগিয়ে গেছি। আর সাথে আমি প্রথম দিনই ওকে আমাদের ফুড সাপ্লিমেন্ট মানে ভিটামিক্স দিই, অমৃতা, কোলন ডিটক্স, তারপরে অর্থ প্লাস, আর আমাদের ডাইজেস্টিভ ত্রিফলা, কিছু আমাদের ফুড সাপ্লিমেন্ট আমি সাজেস্ট করি। তো উনি খাওয়ার পরে আমাকে 3 দিন পরে রেজাল্ট দিচ্ছে যে আমি একটু বিছনা থেকে উঠেন মানে নিজে বাথরুম পর্যন্ত করতে যেতে পারছি। সো দর্শক বন্ধুরা একটা জিনিস বুঝতে পারছেন, যে মানুষটা ভেলোরে যাবে তার মানে তার এই এলাকার কলকাতাতে অবস্থিত যত হসপিটালস তার ভরসা হচ্ছে না। ডাক্তার সে দেখিয়েছে হয়তো দেখুন 2-3 বছর, তাকে এবার অপারেশন করতে হবে, হাঁটু বদলাতে হবে, 5-6 লাখ টাকা তাকে জোগাড় করতে হবে। আর তপতিদি সাধারণ একটা নিউট্রিশনিস্ট, সাধারণ, নিজে অসুস্থ ছিলেন কয়েক মাস আগে। তিনি এই পড়াশোনাটা করার পরে এইরকম একটা পেশেন্ট ভাবা যায় যার হাঁটু বদলাতে হবে, এরকম একটা পেশেন্ট 3 দিন মাত্র এই সুপারফুড এই ট্রিটমেন্টের আওতায় এসে 3 দিন পরে বলছে আমার একটু ভালো লাগছে। তো এরকম প্রচুর ঘটনা তপোদিদির মতো মানুষরা আজকে এইখান থেকে নিউট্রিশন পড়াশুনো করার পরে তারা কিন্তু এই কাজটা করছে। আচ্ছা তপোদিদি, আজকে কাকদ্বীপ, ক্যানিং, নামখানা, সাগর এই সমস্ত যে এরিয়া, সেখানে তো প্রচুর মানুষ এখন জনবসতি গড়ে উঠেছে, প্রচুর প্রচুর মানুষ তারা পড়াশুনো করছে, স্কুলে যাচ্ছে, প্রতিষ্ঠা লাভের জন্য বিভিন্ন রকম চেষ্টা করছে। তাদের চাকরির কি হাল তুমি আমি সবাই জানি, তাদের ব্যবসা বাণিজ্য কি হচ্ছে সবাই আমরা জানতে পেরেছি। আজকে দেখতেও পাচ্ছি যে মানুষ একটা অদ্ভুত রকমভাবে কষ্টে আছে, যেখানে কিনা তার মনের মতো চাকরি নেই, কাজও নেই। তো সেই সমস্ত যারা মানুষ যারা কিনা ওই এলাকায় থাকেন, যারা কাজের খুঁজে ঘুরে বেড়াচ্ছে, প্রতিষ্ঠা পেতে চায়, তাদের জন্য তুমি কি বলতে চাও? তাদেরকে আমি বলবো যে একবার নিজের মন স্থির করে মানে একদম নিজের আত্মবিশ্বাস নিয়ে যদি আমাদের এই ফিওনা একাডেমিতে মানে আসে বা অংশগ্রহণ করে, তবে তার নিজের জায়গা থেকে নিজের ফ্যামিলি, নিজের আত্মীয় পরিজন সবাইকে বাঁচাতে পারবে। কারণ আমি নিজের জীবন থেকে তো উপলব্ধি করেছি, বা আজকের এই যে মানুষ, একটা মানুষ না, আমার সঙ্গে আজকের বিভিন্ন পেশেন্ট তো আমাদের কাছে আসে। তো এখান থেকে আমি একটা উপলব্ধি করলাম যে মানুষের মানে আশীর্বাদটা এখান থেকে অনেকটাই পাওয়া যায়, যেটা আমরা সাধারণ মানুষ বা গৃহবধূ হিসাবে যেটা বাড়িতে আমরা যে সম্মানটুকু পাই না বা এলাকার মানুষের কাছে পাই না, এই কনসেপ্টে এসে সেই সব মানুষরা আজকে দুহাত ভরে আমাদেরকে আশীর্বাদ করছে। দারুণ দারুণ। একটা জিনিস কিন্তু দর্শক বন্ধুরা, সমস্ত নিউট্রিশনিস্টরা আমাদের কাছে একটা জিনিস কিন্তু পরিষ্কার করে বলছেন যে তারা পয়সা হয়তো ইনকাম করে ফেলতে পারতো, কিন্তু তারা যে সম্মান, যে ভালোবাসা, মর্যাদা তার এলাকা থেকে তারা পাচ্ছে, একজন রাজনৈতিক দলের নেতাও হয়তো অতটা পায় কিনা সন্দেহ আছে। আজকে তপোদিদির মতো মহিলারা যারা সংসার সামলে, বাচ্চা সামলে, স্বামী সামলে, ঘর সামলে তারা আজকে এই পরিষেবাটা প্রদান করছে, তাদের ওই শান্তিটা, তাদের ওই মর্যাদার কথাটা ভাবতে পেরেছেন? কত টাকা দিয়ে আপনি একটা গৃহবধূর এই মান সম্মানটা কিনবেন? একটা গৃহবধূর কি পরিচয়? তার বাড়ির ভেতরে সে হাঁড়ি কড়া শিলনোড়া নিয়ে তার জীবন কেটে যায়, স্বামী তাকে বলছে, বাচ্চা তাকে বলছে, শ্বশুর শাশুড়ি তাকে কথা শোনাচ্ছে, তার কথা শুনতে শুনতে তার দিন কেটে যায়। সে এই জীবনে নিজেকে তুলে ধরা, নিজের মতো করে একটা জীবনকে পেয়ে বেঁচে যাওয়া, এরকম মনে হয় সুযোগ মানুষের হাতে খুব কম আসে। সো এই জায়গাটা কিন্তু সবাই কিন্তু এক মুখে স্বীকার করেছে যে সে এই নিউট্রিশনটা পড়ার পরে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে এবং গর্বের সঙ্গে সমাজের বুকে সে একটা আনন্দময় একটা জীবন কাটাতে পারছে। সো আমরা এরকম তপোদিদির মতো বহু মানুষের সঙ্গে কথা বলবো যারা এই এল প্লট, সাগর, নামখানা কিংবা কাকদ্বীপ এলাকায় থাকেন। তাদের জন্য আমি তপোদিদির ফোন নাম্বার দিয়ে দেবো।
আপনারা যোগাযোগ করুন তপদিদির সঙ্গে এবং বোঝার চেষ্টা করুন বা আপনাদের যে সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করুন। দেখবেন আপনিও বুঝতে পারবেন শুধুমাত্র খাদ্যাভ্যাস পরিবর্তন ঘটিয়ে মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে। সো তপদিদি আমার আজকে অতিথি। আমি তপদিদিকে আমার লেখা একটা বই ডায়াবেটিস থেকে মুক্তি, মানে আমাদের যে ব্লাড সুগার আজকে যেভাবে বেড়ে চলেছে ভারতবর্ষের বুকে, সেখান থেকে কি করে মুক্তি পাবো। এবং তপদিদি নিজেও একজন ব্লাড সুগারের পেশেন্ট এবং আমিও ছিলাম আজ থেকে 20 বছরের আগে একজন সুগার পেশেন্ট। সেই সুগার পেশেন্ট থেকে আমি কি করে আজকে রোগ মুক্ত শরীর তৈরি করতে পেরেছি তারই কিন্তু জার্নির কথা এই ডায়াবেটিস থেকে মুক্তিতে আমি লিখেছি। সেটাই আমি আজকে উপহার দিতে চাই তপদিদিকে। থ্যাংক ইউ স্যার। সো দর্শক বন্ধুরা, আমরা শুনলাম একজন নিউট্রিশনিস্ট যিনি কিনা শুধু গ্রাম পঞ্চায়েতের একজন পরিষদ মণ্ডলী নয়, তিনি একজন হাউসওয়াইফ নয়, তিনি একজন রোগীও নন। তিনি আজকে নিউট্রিশন পড়াশুনো করে নিউট্রিশনিস্ট হয়ে নিজেকে একটা নতুনভাবে পরিচিত করেছেন বা পরিচিতি দিয়েছেন তার ওই কাকদ্বীপ সাগর নামখানা এলাকাতে। সো এরকম প্রচুর মানুষকে আমরা নিয়ে আসবো, কথা বলবো, জানার চেষ্টা করব যে তারা কিভাবে জীবনযুদ্ধে না হেরে গিয়ে শুধুমাত্র একটা ছোট্ট এডুকেশনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, সে সমস্ত কাহিনী আমরা শুনবো। আর আপনারাও গালে হাত দিয়ে বসে ভাববেন যে এরকম যদি আমার জীবন হতো তাহলে আমারও কত ভালো হতো। সেই জন্য আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। আজকে আমি এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার।